পবিত্র ঈদুল আজহায় যে চেতনা প্রেরণা মোমেনদের মধ্যে সৃষ্টি করতে চায়, সেই চেতনা যেন আমরা হৃদয়ে মনে মগজে যথাযথভাবে জাগরুক রেখে গোটা বছর সেই চেতনায় উজ্জীবিত থেকে সেই শিক্ষাকে ধারণ করে গোটা জীবন পরিচালনা করতে পারে আল্লাহ তৌফিক দান করুন। সেই ঈদুল আজহার চেতনা কি? যে সবকিছু থেকে মুখ ঘুরে সব বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহমুখী হয়ে যাওয়া। উন্মুখী যেটা আমরা একটু আগে জায়নামাজের দ্বারা বলছি, ইন্নী বলছেন কি সব কিছু থেকে মুখ করে আমরা মুতাওয়াজ্জিহ হলাম কার দিকে? অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম বিধিবিধান মেনে চলার জন্য এক একটা। এই ক্ষেত্রে কারো কোনো বিষয়ের সাথে, কোনো কিছুর সাথে, কোনো সত্তার সাথে শিরক করব। আমরা সবাই কিবাদী, তাওহীদবাদী, একত্ববাদী, মুশরিক না। শিরক বেদাত এর মধ্যে পড়ি, জাহিলিয়াতের মধ্যে পড়ি, এরকম কোন কথা, কাজ, আচরণ, কর্মকাণ্ড আমরা করব না। এটা কিন্তু নামাজের মধ্যে যাবে। এইটা করতে যায় সত্যিকারের খাঁটি তাওহীদবাদী হিসেবে যথার্থ ভূমিকা, ইমানের পজিশনে সুদৃঢ় থাকা, কায়েম দায়াম থাকার জন্য এমন মানসিকতা দরকার, প্রয়োজনে জীবনের সব কিছু উজাড় করে দিবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। জান দেয়া লাগলেও রাজি, মাল দেয়া লাগলেও রাজি, সময় দিতে হলেও রাজি। এর জন্য যে সর্বস্ব বিসর্জন দিতে হয়, কুরবানি করতে হয়, ছেড়ে দিতে হয়, সবকিছুর জন্য আমরা কি আছি? রাজি আছি। ওইটা কিন্তু গরু কুরবানির সময় একটা আয়াতে কারিমা আমরা দোয়ার মধ্যে সম্পর্কিত করে পড়ি না? কুলিল্লাহ সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার জীবন, আমার নামাজ, আমার বন্দি উপাসনা, আরাধনা যা কিছু আছে সকল কিছু কার জন্য নিমিত্ত? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেমনি ভাবে নাকি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রিয় পুত্রকে আল্লাহ বলছেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তিনি দেখলেন জানের চেয়েও প্রিয় হয়েছে বৃদ্ধ বয়সে যেই সন্তানের জন্য বারবার চাইছে, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, আমার এটা সৎ নেক সন্তান, সত্যনিষ্ঠ, ন্যায়ের পথের পথিক, ন্যায়ের সেনানী, এরকম একজন সন্তান, নেক সন্তান। এই দোয়া কবুল হয়েছে শেষ বয়সে। শেষ বয়সে কবুল হইলে এইটা এরা সব জানের চেয়ে প্রিয় হয়ে গেছে সন্তান। আল্লাহকে এটা রেখে আল্লাহর গোলাম প্রভুর কোন নির্দেশ লঙ্ঘন করার এখতিয়ার আছে? সে যদি গোলামের মনোরঞ্জন চায়, অসন্তুষ্টি থেকে রক্ষা করতে চায়, তাহলে প্রভুর নির্দেশ তার শিরোধার্য, এর ব্যত্যয় সে ঘটানোর অধিকার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি প্রভু, আমি গোলাম, যা বলছেন তাই। ছুরি চালাইছে, ছুরি সরাসরি চালাইলে চেহারা দেখলে পরে মায়া লাগতে পারে, এজন্য কাট করে শুয়েছে, ছুরি চালাইছে, জবাই হয়ে গেছে। একটু পরে দেখলেন কি পাশেই দাঁড়িয়ে আছে ইসমাইল আলাইহিস সালাম, কুরবানি হয়ে গেছে কি আল্লাহর পাঠানো পশু। তাহলে আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর জন্য পরীক্ষা, অর্থাৎ গোলামীর পরীক্ষার মধ্যেই আবার কিন্তু এখন আছে জীবন মৃত্যুর সৃষ্টি করছেন, দেখতে চান কে কেমন, আল্লাহর জন্য আমরা আছি কিনা, সারেন্ডার করছি কিনা, আমরা কি গোলাম কিনা, আমরা আমাদের এখতিয়ার, আমার ইচ্ছা, আমার ভাষণা, ভালো লাগা সবকিছু আল্লাহর জন্য নিবেদন করছি কিনা, এটা আল্লাহ দেখতে চান। জন্য আমাদের আল্লাহ রাসূল বলছেন, মুমিন সেই মানে আহাব্বা লিল্লাহি ওয়া কাদালিল্লাহি ওয়া আতাল্লাহি ওয়া মারালিল্লাহ ফাকাদিস্তাকমাল ঈমান। তার দান করা না করা, ভালোবাসা, সত্যতা সবকিছু শুধুমাত্র আল্লাহর জন্য, সেই হলো। তাহলে আমাদের যত ভালো লাগা, ভালোবাসা, শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সবকিছু শুধুমাত্র কার জন্য হবে? এই জন্য আমাদের কারো পক্ষ অবলম্বন করা, কারোর পক্ষে জিন্দাবাদ দিতে হলে, কারো পক্ষ থেকে দূরে থাকতে হলে কার জন্য করবো? তাহলেই মুমিন, মুসলিম। আমরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে কার কাছে? আল্লাহ। যারা আত্মসমর্পণ করে আল্লাহর হুকুম বিধিবিধান মেনে চলে তারাই মুসলিম।
তারাই আল্লাহর গোলাম, অনুগত। সেই অনুগত গোলাম হওয়ার জন্য আল্লাহর নির্দেশ। সেগুলো বলছেন যে কি, যারা ঈমান আনছো আল্লাহরে ভয় করো, ভয় করার মতো আর মুসলিম না হয়ে কবরে এসো না, বলো না। তাহলে সত্যিকারের সাচ্চা মুসলিম হয়ে আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এর জন্য সবকিছু ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য বিসর্জন করার নিয়ত আছে তো? না হলে মুমিন হওয়া যায় না। এইরকম সর্বত্র আল্লাহর জন্য নিবেদন করার মানসিকতা না থাকলে তাহলে মুসলিম হওয়া যায় না। এরকম যারা থাকে দুর্লভমান, আংশিক কিছু 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 আল্লাহর মানে, বাকিটা মানে না, তাদেরকে ইসলামের প্রাথমিক যুগে ডাইরেক্ট মনে হয় মুনাফিক। সুতরাং আমরা নেফাকি ছেড়ে দিয়ে সাচ্চা মুসলিম হবো, আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা আত্মনিয়োগ করবো। প্রচন্ড ধর্মের বলবো যে আমার কথা ভালো আসলে উচিত হচ্ছে না, তারপর আবেগ থেকে দু একটা কথা বলে এলাম। এখন সামনে যে বিষয়টা আসছে দেখা যাবে সেখানে কারা আল্লাহর দলে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কারা মানব রচিত তন্ত্রমন্ত্র বা তন্ত্রমন্ত্রের পক্ষে। এটা পরীক্ষা হবে সামনে, নাকি বল? আসতেছে সময়। এই সময় যদি আমরা ওই যে যে ঘোষণা দিচ্ছি একটু আগে, যে আমরা তো মুশরিকদের পর্যায়ভুক্ত না, এটার প্রমাণ হবে কিভাবে? এই বাংলাদেশে মুসলমানদের দেশ, অথচ এখানে 90% মুসলমান। এখানে মানব রচিত জীবন দর্শন, যেই দর্শনগুলো জীবন সংগঠনের গঠনতন্ত্রের নিয়ম নীতিতে, এই কথাটাও নাই। সকল শক্তি ক্ষমতার উৎস আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্বের স্বীকার করা হয়। বরং যারা আল্লাহর সার্বভৌমত্বের স্বীকার করছে বিগত দিনে তাদের নিবন্ধন কেটে দিয়েছে। এটা আপনারা জানেন তো? জামাত ইসলামীর নিবন্ধন কেটে দিয়েছিল কেন জানেন? এর মধ্যে গঠনতন্ত্রে বলা ছিল ওই কালেমা তাইবার মূল স্পিক, সকল শক্তি ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর সংবিধান আছে কি জানেন? জনগণ। সকল শক্তি ক্ষমতার উৎস জনগণ। এখন কোন ইমানদার এই কথা মানতে পারে না। কালেমার কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মানি না কাউকে ইলা মানি না। সকল কিছুর ক্ষেত্রে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। আল্লাহ হচ্ছে আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকারী, পালনকারী, সবকিছুর একচ্ছত্র মালিক কে? আল্লাহ। এই কথাটাই হচ্ছে সব সার্বভৌমত্ব। এই যে ইব্রাহিমের সাথে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যে দ্বন্দ্ব, কিসের দ্বন্দ্ব? ক্ষেত লইয়া, বাড়ি লইয়া, পিঠে লইয়া। কথা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম মানে না, সার্বভৌমত্ব আল্লাহ। ইব্রাহিম নমরুদকে কয় কি সার্বভৌমত্ব আমার, কিন্তু নমরুদে কি আসমানের নিচের কোন সার্বভৌমত্ব দাবি করছি? ওই আসমানের উপরটা দাবি করছি, পাতালেরটা দাবি করছি, মাঝখানেটাই তো কইছি এইটা আমার, এইটার কর্তৃত্ব চলবে, আমার হুকুম, আমার বেতন, আমার আইন চলবে। এই তো টক্কর শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা নাই। ইলাহ হচ্ছেন আল্লাহ, একমাত্র আল্লাহ। সুতরাং এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ, আপোষ করা যাবে না। জামাত ইসলামী গঠনতন্ত্রে এই কথাই, কালেমার যে দাবি, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। গঠনতন্ত্রে আছে, সংবিধানে আছে, অন্য অন্য দলের জনগণ, যারা জনগণ আছে বা জনগণের সার্বভৌমত্বের মালিক এটা মানছে, তাদেরকে নিবন্ধন দিচ্ছে। জামাত ইসলামী মানে না, গঠনতন্ত্র এই ধারা বাদ দিতে পারে না। এই ধারা কি কোনো মুসলমান বাদ দিতে পারে? জামাতে বলছেন এটা বাদ না, না, এইটা আপোষ করা যাবে। কালেমার দাবির ব্যাপারে বিশ্বাসের মূল জায়গায় আপোষ করে কোনো কিছু করা যাবে না। পরে নিবন্ধন আল্লাহর মেহেরবানি, নিবন্ধনের রায় আসছে, তাহলে পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীক নিবন্ধন সবই ফিরে আসছে। যাই হোক, কিন্তু এতদিন যারা ওই সমস্ত নিবন্ধন পাইছিল, তাহলে কিভাবে হয়েছে? ওই যে সার্বভৌমত্বের মালিক আল্লাহ না, জনগণ, এই কথা মাইনেই তারা পাইছে। তাদের গঠনতন্ত্রে যে আছে এটা স্বীকার করছে বলেই পাইছে। এখন সামনের দিকে তারা আবার আসতেছে, তারা বলে আল্লাহর আইন, কোরআনের আইন আমরা চালু করব, আমরা শরিয়া আইন চাই না। তারা কি চায়? মানব রচিত তন্ত্রমন্ত্র, দর্শন যেটা আছে নতুন করে, অর্থাৎ সংসদ, সংবিধান, আইন কানুন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি চলবে মানুষের নিজেদের মন গড়া বানানো আইন কানুন দ্বারা। কথাটা বুঝাইতে পারছি আমি? এটা হলো তাদের ভীষণ, এটা হলো তাদের জীবন দর্শন, এটা তাদের সংবিধান, এটা তাদের দলের আদর্শ, নেতার আদর্শ। এখন এই আদর্শ নিয়ে তারা আসছে, তারা এটা এস্টাবলিশ করে। অথচ আল কোরআন কি বলে? ওই যে একটু আগে বললাম, এটা কি বললেন? যে আমরা শিরকের মধ্যে যাব না। আল্লাহ বলছেন
ওই সূরা মায়েদা 44, 45, 47 আয়াত আমি আয়াত বললাম না, একটা অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম জালিমুন ফাসিকুন কাফিরুন। এখানে বলেছে কি না বলেছে, যারা আল্লাহর নাজিল করা আইন বিধান দ্বারা বিচার ফয়সালা করে না, অর্থাৎ সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, কোর্ট কাছারি চালায় না, তারা হয় জালেম, নাহলে কাফের, নাহলে ফাসিক। আর আমরা এটা বলতেছি আমরা মুশরিক। আরেক জায়গায় বলেছে শিরক, কারণ আল্লাহ সার্বভৌত পার্টনার হয়ে গেছে এরা। যে তারা মানে মানুষও আইনদাতা, আইন বানানো, আইন প্রণেতা, মানুষ আইন প্রণয়ন করতে পারে। হ্যাঁ, আইন প্রণয়ন করতে পারে মানুষ কোনটা? কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর আইনের সাথে মিলে যে আইনটা নাই ওটা নতুন করে বানাইতে হবে, যেগুলো আছে এগুলো পরিবর্তন করার এখতিয়ার আছে না। আর অন্য আইন করলেও নতুন সমস্যার কারণে ওটার আলোকে করতে হবে। এই জন্য ইসলামী শরিয়ার 4টা হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, তাই না? এর ইসলামের বাইরে কোনো আইন মানা যাবে না। তাহলে যদি মানা হয় তাহলে কি হয়ে যাবে? শিরক হবে না, আল্লাহর সাথে শরীক করা হবে না। এটা কোনো মুসলমান সচেতন মনে করতে পারে? এতদিন আমি নিজেও, আমরা নিজেরাও ছোটবেলা থেকে অমুক জিন্দাবাদ মুসলমান দলের পক্ষে। এখন তো সর্বনাশ, মুসলমানদের তো ইমানের পজিশনে থাকতে হলে এরকম কোনো জীবন দর্শন মেনে নেওয়ার সুযোগ নাই। এখন সারা বাংলাদেশে এই ব্যাপারটি আগে আমরা জানতাম না, অনেকেই জানতো না, আপনারা জানতেন না। ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম শুধু নামাজ রোজা তাসবিহ তাহলিল্লাহ, এটা কোর্ট কাছারি, আইন আদালত, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, ফৌজদারি কার্যবিধি, আইন কানুন, কোরআন হাদিসে আছে না নাই? সেগুলো বাস্তবায়ন করতে হবে। কারা করবে? আমরা করতে হবে না? এটা আমাদের ইমানের দাবি। তাহলে এইটা করার জন্য সময় আসছে, সারা বাংলাদেশে আওয়াজ উঠছে, সবকিছু দেখা শেষ, কোরআন সুন্নাহ বাংলাদেশ। অনেক পরিবর্তন দেখছি, অনেক নেতা নীতি ঘুরে ফিরে একটাই, সুদ ঘুষ দুর্নীতি, অন্যায় জুলুম নির্যাতন বন্ধ হয় না। এজন্য সারা বাংলাদেশের মানুষ পেয়েছেন একটাই পথ, সবকিছু দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশটা। আর যারা এদিকে জীবন দুর্নীতি, অন্যায়, অনিয়ম করে নাই, তাদেরকে আমরা দেখতে চাই। জামাত ইসলামী কেউ একটু সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি, ধান্দাবাজি, দুর্নীতি করে? আপনারা কি মনে করে? যদি কেউ করে তাহলে বিচার তার সাথে সাথে। সুতরাং যা মানুষ বুঝতেছে, এরা চাঁদাবাজি করে না, মানুষকে হয়রানি করে না, দুর্নীতি করে না, অনিয়ম করে না, এরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশে তো কোনো অভাব নাই। অভাব আছে কিসের? সততা। কিসের অভাব? সততা। যাই একেবারে ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে সচিব, আমলা, মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন অফিস আদালতে সবাইকে দুর্নীতি করে। জামাত যদি এই সৎ লোকরা কর্তৃত্ব দেয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না? দুর্নীতি বন্ধ হইলে পরে এদেশের চেহারা পাল্টে যাবে, দেশ সিঙ্গাপুর মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে। 5টা বছরের জন্য যদি সৎ লোকের ধারা আল্লাহর আইনের ভিত্তিতে চলে, অভাবও থাকবে না, দুর্নীতিও থাকবে না। এরকম একটা সোনার দেশ বাংলাদেশ, মুসলিম দেশ করা দরকার না? এটা আল্লাহ ফরজ করেছে, তোমরা এই জন্য তোমাদেরকে প্রতিদিন জীবনে তোমরা এই চেষ্টা করো। এখন আপনি আমরা কি ওই নিজাইলুল ফিলারতে খলিফা, আল্লাহ বলছিল না তো খলিফা বানাইতে চাই। আপনি আমরা কি আল্লাহর খলিফা বানাইতে, আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহ। এখন আপনারা যে বসছেন এই আল্লাহর প্রতিনিধিত্বের ভূমিকায় আপনারা অবতীর্ণ। আপনাদের কাজ কি? সেই যে নবী রাসূল পাঠাইছে সেই কাজের জন্য, লিউজুল আল্লাহ তিনি কুল্লি, সকল মতাদর্শের উপর, দল মতের উপর ইসলামকে বিজয়ী করা। কি বিজয়ী করা? ইসলামকে বিজয়ী। এর জন্য যুগ যুগ নবী রাসূল, নবী রাসূলের প্রতি যারা বিশ্বাস করবে তাদের কাজও এইটাই। এখন সেই বিজয়ী করার জন্য আপনি কই বিজয় করবেন? আপনি বিজয় করলে আপনার কেন্দ্রে করতে হবে। দিন বিজয় করতে হলে আপনাকে আপনার কেন্দ্রে বিজয়ী হইতে হবে। যদি পারেন তাহলে আপনি সারা দুনিয়াতে বিজয় করার লক্ষ্যে আপনার কেন্দ্রে আপনি বিজয়ীতে শুরু করতে হবে। দেখো, এর জন্য আপনাদেরকে দেখা আনা হয়েছে যে আমাদেরকে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হবে। এর জন্য আমাদেরকে একটা কমিটি করতে হবে। কি করতে হবে? একজন মুরব্বীকে সামনে ধরে একজন যুবকদেরকে পরিশ্রম করতে পারে, দিন লেখালেখি করতে, হিসাব করতে থাকতে হবে, পাল করতে হবে, সকলকে নিয়ে ডেকে তুলে দিতে হবে। এরকম করে একজন সেক্রেটারি করে, আর বাকি লোকদেরকে সদস্য করে, আরো যারা অনুপস্থিত যাদেরকে পাবেন তাদের নাম লিখে, আরো যারা নতুন করে আনবেন সবাই সম্পৃক্ত করে এই কেন্দ্র যেটা বলতেছেন কি কেন্দ্রের একটা কমিটি আপাতত দাঁড় করান। এটাকে আরো সম্প্রসারণ করবেন। যারা আছে সবাই নিয়ে 1-200 লোক যদি একটা হয় তাহলে এই কেন্দ্রে কোরআন বিজয়ের পক্ষে আগামী দিনের সংবিধান যেন আল কোরআনের আলোকে হয়, এই পক্ষে এই ওয়ার্ডটাকে বিজয়ী আপনারা করতে চান, এর জন্য চেষ্টা করবেন। যার যার সাধ্য মতো জান, প্রাণ, মাল খরচ করে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যদি করতে পারেন তাহলে বিজয় হবে। বিজয় হলে আপনি হয়তো বলতে পারবেন আমার ওয়ার্ডে
আমার কেন্দ্রে ইসলামকে বিজয়ী করে দিলাম। সেই জন্য এখন থেকে কাজ শুরু, সময় খুব বেশি নেই, 7-8 মাস 6 মাস বেশি সময়। ম্যান টু ম্যান, ডোর টু ডোর সবার সাথে কথা বলবো, কিছু কার্যক্রম আছে সেগুলো নিয়ে পরে কথা হবে। এই জন্য আজকে শুধু একটা কমিটি, সভাপতিকে বলবো আমার উপস্থিতিতে একটা কমিটি ঘোষণা করা হোক। সেই লক্ষ্যে দিন বিজয়ের মিশন নিয়ে কমিটি ঘোষণার পরে এটা এখানে কেয়ার কি পদ পদবি এগুলো বড় কথা না, আমি আল্লাহর প্রতিনিধি, এটি বড় বড় শুধু প্রত্যেকেই আল্লাহর প্রতিনিধির ভূমিকায় যার যার সাধ্য মতো সর্বাত্মক চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের